আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে খুব আমাদের লক্ষ্মীপুর রামগতি কমলনগর, বিশেষ করে রামগতি আলেকজান্ডারের পাশে ঘটে যাওয়া একটা মর্মান্তিক বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব। সেটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার ঠিক জুমার চলাকালীন অবস্থায়, ঠিক জুমার সময় আমি তো মুসলমান। ঠিক জুমার সময় আ আমাদের সেই পার্শ্ববর্তী আ বিশেষ করে হিন্দু বাড়িতে দুপুরবেলা হিন্দু বাড়িতে আগুন লেগেছে। কিন্তু ওখানে সর্বপ্রথম এগিয়ে গিয়েছেন কে? আমাদের জুমার নামাজ পড়তে যাওয়া সকল মুসল্লিরা গিয়ে ওই আগুন নিভিয়েছেন। এটা বেশি দূরে না, এটা হচ্ছে আমি আপনাদেরকে নিউজটা দেখে পড়ে শোনাচ্ছি। নিউজটা হচ্ছে দুপুর ২ টায় রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারের পুকুরের পূর্ব পাশে বাবুল ভৌমিক বাবুল ভৌমিকের ছোট ভাই প্রতাপ ভৌমিকের ঘরে আগুন পুড়ে স্থায়ী। আগুন যখন আগুনে যখন লাগছে বা আগুন ধরছে, তখন আ মুসল্লিরা গিয়ে, বিশেষ করে মুসলমান মুসল্লিরা, জুমার নামাজের মুসল্লিরা গিয়ে ওই আগুন নিভিয়েছে। তবে আমি আজকে আসলে মূল কথাটার উদ্দেশ্য হচ্ছে আসলে দল-বল নির্বিশেষে এবং ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে যখন একটা ভাই যখন বিপদে পড়ে, একটা ভাই যখন একটা ভাইয়ের যখন বিপদ হয়, তখন দিন শেষে আমরা মানুষ হিসেবে এক ভাইয়ের সাথে সাথে দিয়ে আরেক ভাই দাঁড়ানো। এক ভাইয়ের সঙ্গে দিয়ে আরেক ভাই সহযোগিতা করা। এটাই হচ্ছে ধর্মের অন্যতম একটা ইয়ে। বিশেষ করে আমাদের মুসলমান ধর্ম, অন্য ধর্মের কথা বলতে পারব না। বাট আমাদের মুসলমান ধর্মের এটাই আমি মনে করি সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ দিক। তো প্রিয় বন্ধুরা, আমরা আসলে দিন শেষে আমরা আমাদের মুসলমান ভাই এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দিন শেষে মানুষ। এই মানুষ হিসেবে মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়ানো, এটাই হচ্ছে একজন সবচেয়ে বড় নৈতিকতা। তো আজকে আমার ইয়েটা দেখি আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে আমাদের মুসলমানরা, বিশেষ করে মুসলমান ভাইরা যা এই এত বড় একটা মানবিক কাজ করছেন, আমি আমার জায়গা থেকে যারা এ সমস্ত এই কাজে গিয়ে আ নিজের জীবনকে বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং বিশেষ করে আগুন নিভাইছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় হচ্ছে আসলে অ্যাজ এ ম্যান হিসেবে আ একজন মানুষের বিপদে গিয়ে দাঁড়ানো উচিত। কারণ আপনার একজন পার্শ্ববর্তী, একদম পাড়া প্রতিবেশী বিপদে পড়ছেন। হঠাৎ করে বিপদে পড়ছেন। আপনি একজন ব্যক্তি হিসাবে, একজন পাড়াপতি হিসাবে আপনি উনার পাশে যেয়ে দাঁড়াইবেন। তাহলে হয়তো আরেকদিন আপনার বিপদ হইবে। আল্লাহ পাক ওই আরেকজন ব্যবস্থা করে দিবে আপনার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।